ওকে, গত লেকচারে আমরা সেট অফ ফ্র্যাকশনস এর উপর অ্যাডিশন অপারেটরকে ডিফাইন করেছিলাম, আর এই লেকচারে আমরা এই অ্যাডিশন অপারেটরের যেসব প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলোকে অ্যানালিসিস করব, অর্থাৎ লজ অফ অ্যাডিশন অ্যান্ড আদার কাইন্ডস অফ প্রপার্টিজ। আমরা আমাদের ফর্মাল ওয়ার্ক শুরু করব থিওরাম 11.1 এর মাধ্যমে। And the theorem says if the fraction x1 over x2 is equivalent to the fraction y1 over y2 and take another fraction z1 over z2 is equivalent to some fraction u1 over u2, then we have the fraction x1 over x2 plus the fraction z1 over z2 is equivalent to the fraction y1 over y2 plus the fraction u1 over u2. অর্থাৎ এই থিওরাম কি বলছে সেটা একটু ডিপলি বুঝতে হবে। দেখো, মনে করো তোমার দুই হাতে একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস অফ ফ্র্যাকশনস আছে, ঠিক আছে? এখানে একটা ইকুইভ্যালেন্স ক্লাস আর এই হাতে একটা ইকুইভ্যালেন্স ক্লাস এ এন্ড বি। তুমি যদি এখান থেকে একটা ফ্র্যাকশন পিক করো আর এখান থেকে যদি একটা ফ্র্যাকশন পিক করো এবং তাদেরকে যদি যোগ করো, তাহলে এই থিওরাম বলে যে এরকম অল পসিবল অ্যাডিশন তারা পরস্পরের ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই থিওরাম বলছে let a and b two equivalence classes of fractions, right? Two equivalence classes of fractions. হ্যাঁ, এখন আমি এই ইকুইভ্যালেন্স ক্লাস থেকে একটা এলিমেন্ট অর্থাৎ একটা ফ্র্যাকশন পিক করতে চাই আর এখান থেকেও একটা এলিমেন্ট পিক করতে চাই। সে x1 over x2 belongs to the equivalence class A and say z1 over z2 belongs to the equivalence class B, right? And আমরা এদেরকে যোগ করতে চাই, অর্থাৎ x1 over x2 plus z1 over z2। আর আমরা এই ইকুইভ্যালেন্স ক্লাসেস গুলো থেকে আরো দুইটা এলিমেন্ট পিক করব। এবং তুমি আমার সাথে এগ্রি করবে যে এই y1 over y2 থাকবে ইকুইভ্যালেন্স ক্লাস এ তে, রাইট? কারণ এই দুটো এলিমেন্ট এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট। দেন আমরা আমাদের আগের লেমা 8.1.1 মোস্ট প্রবাবলি, হ্যাঁ, এই লেমা বলে যে দুটো এলিমেন্ট ইকুইভ্যালেন্ট হলে তাদের ইকুইভ্যালেন্স ক্লাস সেম হবে, অর্থাৎ তারা সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করবে। দেন অবশ্যই y1 over y2 belongs to the equivalence class A and u1 over u2 belongs to the equivalence class B for the same reason, right? Okay, এখন আমরা এদেরকেও যোগ করতে চাই। y1 over y2 plus u1 over u2 যদি যোগ করি তাহলে এই থিওরাম আমাকে বলে যে এই দুটো অ্যাডিশন এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট। আমাকে এটাই প্রমাণ করতে হবে, অর্থাৎ আমরা এই ইকুইভ্যালেন্স ক্লাস থেকে যে কোনো এলিমেন্ট যে কোনো ফ্র্যাকশন পিক করছি আর এখান থেকেও যে কোনো ফ্র্যাকশন পিক করছি, তাদেরকে যদি যোগ করি তাহলে এরকম তো অনেক পসিবল যোগই সম্ভব, রাইট? এই প্রত্যেকটা যোগ পরস্পরের ইকুইভ্যালেন্ট, এটাই আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাকে এই হাইপোথিসিস থেকে এই কনক্লুশনে আসতে হবে, তাহলে আমাদের থিওরাম প্রমাণ হবে। বাট আমরা এটা নিয়ে কাজ না করে এর একটা ইকুইভ্যালেন্ট ইজি রিপ্রেজেন্টেশন দাঁড় করাইতে চাই এবং সেটাকে আমরা প্রমাণ করতে চাই। অর্থাৎ এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো আমরা চাইলে এর উপরে ফ্র্যাকশনের অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি। এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট দাঁড়াবে। হ্যাঁ, আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট দাঁড় করাচ্ছি, নট আমরা ইমপ্লাই করছি, রাইট? আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট দাঁড় করাচ্ছি। দেন হবে আমরা যদি আর গুণন করি x1 times z2 plus z1 times x2 over x2 times z2, right? আমরা যদি অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করি তাহলে এটা দাঁড়ায় is equivalent to y1 times u2 plus u1 times y2 over y2 times u2। ঠিক আছে, এই দুটো ফ্র্যাকশন এরা ইকুইভ্যালেন্ট। দেখো, এই ইকুইভ্যালেন্সি
অ্যান্ড এই ইকুইভ্যালেন্সি কিন্তু ডিফারেন্ট। এই ইকুইভ্যালেন্সি হচ্ছে দুটো ফ্র্যাকশনের মধ্যে ইকুইভ্যালেন্সি, অ্যান্ড এই ইকুইভ্যালেন্সি হচ্ছে দুটো স্টেটমেন্টের মধ্যে ইকুইভ্যালেন্সি। এটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমরা চাইলে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, হ্যাঁ, এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট দাঁড় করাইতে পারি এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্সির ডেফিনেশনকে অ্যাপ্লাই করে। আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, আর এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, দেন বলবো যে দুটো ইকুয়াল, ঠিক আছে? অর্থাৎ x1 times z2 plus z1 times x2 times y2 times u2, right? y2 times u2 equals to what? এটার সাথে আমাকে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ y1 times u2 plus u1 times y2 times x2 times z2, ঠিক আছে? x2 times z2, অর্থাৎ এই স্টেটমেন্ট is equivalent to a statement, right? A equality, অর্থাৎ এই ইকুইভ্যালেন্সি এই ইকুয়ালিটির ইকুইভ্যালেন্ট। আমরা চাইলে আরো একটু হ্যাঁ সামনে এগোতে পারি। আমরা চাইলে এখানে ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন, অ্যাডিশন অন সেট অফ ন্যাচারাল নাম্বারস কে অ্যাপ্লাই করতে পারি, এন্ড বলতে পারি যে এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো আমরা এটাকে এটার সাথে নেব, মাল্টিপ্লাই করব, এন্ড এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করব, দেন অ্যাড করব x1 times z2 times y2 times u2 plus z1 times x2 times y2 times u2, right? y2 times u2 equals to what? আমরা এখানেও হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি, এন্ড বলতে পারি যে আমরা কি বলতে পারি, y1 times u2 times x2 times z2, right? x2 times z2 plus u1 times y2 times x2 times z2. এই ইকুয়ালিটি নিয়ে আমরা কনসার্ন, ঠিক আছে? এটাকে বলছি ইকুয়ালিটি নাম্বার 1। আমরা দেখো, আমরা এই ইকুয়ালিটিতে আসতে চাই এই হাইপোথিসিস থেকে, আমরা এই ইকুয়ালিটিতে আসতে চাই কেন? হ্যাঁ, তাহলে আমাদের থিওরাম প্রমাণ হবে, কারণ এই স্টেটমেন্ট, এই ইকুয়ালিটি এন্ড এই ইকুইভ্যালেন্সি, এরা দুটো ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, দেন এটাকে প্রমাণ করা যে কথা, এটাকে প্রমাণ করাও ঠিক একই কথা, রাইট? ওকে, তো দেন আমরা এটাকে প্রমাণ করতে চাই। প্রুফ। হাইপোথিসিস কি বলছে? আমাকে ধরতে হবে হ্যাঁ যে এই দুটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট এন্ড এই দুটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট। লেট x1 over x2 is equivalent to the fraction y1 over y2, and the fraction z1 over z2 is equivalent to the fraction u1 over u2. Then আমরা এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি, ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করে বলতে পারি যে হ্যাঁ আমরা এই r গুণন করে ইকুয়ালিটি দাঁড় করাইতে পারি। x1 times x1 times y2, right, equals to y1 times x2, ঠিক আছে? আমরা এখান থেকে এই ইকুয়ালিটি দাঁড় করাইলাম, আর আমরা এখান থেকে চাইলে আরেকটা ইকুয়ালিটি দাঁড় করাইতে পারি, z1 times u2 equals to u1 times z2. কিভাবে? by the definition of equivalence relation on the set of fractions, right? আমরা এই দুটা ইকুয়ালিটি দাঁড় করাইতে পারি, আর আমরা এই ইকুয়ালিটি থেকে বলতে পারি যে দেখো আমাকে কি করতে হবে, আমাকে আলটিমেটলি এখানে আসতে হবে, রাইট? এই ইকুয়ালিটিতে আসতে হবে, এন্ড এই ইকুয়ালিটির টার্মস গুলো একটু দেখতে চাই। ফার্স্ট টার্ম হচ্ছে এটা, সেকেন্ড টার্ম এটা, থার্ড টার্ম এটা, এন্ড ফোর্থ টার্ম এটা, রাইট? আর ফার্স্ট টার্মে কি আছে?
x1 আছে, z2 আছে, y2 আছে, u2 আছে। and এই ইকুয়ালিটিতে এই টার্মে কি আছে, x1 আছে, y2 আছে, রাইট? x1 আছে, y2 আছে, নাই কি, নাই z2 u2। দেন আমরা এই ইকুয়ালিটিতে হ্যাঁ বোথ সাইডে z2 টাইমস u2 কে মাল্টিপ্লাই করতে চাই। দেন আমাদের এই টার্মটা চলে আসবে, রাইট? এই টার্ম, হ্যাঁ একটু অর্ডারটা ডিফারেন্ট হবে, কোনো সমস্যা নাই, বাট কোনো সমস্যা নেই। কেন? কারণ এই যে ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা কমিউটেটিভ ল হোল্ড করে, দেন অর্ডারিং কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? ডিফারেন্ট অর্ডারে থাকলেও তাদের মাল্টিপ্লিকেশন সেম, রাইট? অর্থাৎ আমরা বোথ সাইডে কি করতে চাই, x1 টাইমস y2 টাইমস z2 টাইমস u2 কে মাল্টিপ্লাই করতে চাই। আমরা এটা এখানেও আমরা সেটাই করবো। দেন ইকুয়ালিটি আনচেঞ্জড থাকবে, অর্থাৎ y1 টাইমস x2 টাইমস again z2 times u2 by the theorem of existence and uniqueness of multiplication on natural numbers। same number multiply করলে equality unchanged থাকে, রাইট? এখন দেখো এই টার্ম আর এই টার্ম তো ইকুয়াল, রাইট? অর্ডারিং ডিফারেন্ট বাট ভ্যালু ইকুয়াল, কারণ ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ ল হোল্ড করে। দেন এই টার্ম আর এই টার্ম ইকুয়াল, এবং দেখো অটোমেটিকলি আমরা আরেকটা টার্ম পেয়েছি এই ইকুয়ালিটি, সেটা হচ্ছে এই যে এই টার্ম, ঠিক আছে? দেখো এখানে কি আছে, y1 আছে, x2 আছে, z2 আছে, u2 আছে, রাইট? y1 আছে, x2 আছে, z2 আছে, u2 আছে। তাহলে আমরা এই ইকুয়ালিটি থেকে এই ইকুয়ালিটির দুইটা টার্ম পেয়েছি, আমাদের আর লাগে দুইটা টার্ম, সেটা আমরা পাবো এই ইকুয়ালিটি থেকে, ঠিক আছে? আমরা যদি এই ইকুয়ালিটিকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, হ্যাঁ দেখো আমাদের লাগবে কি, এই টার্ম অ্যান্ড এই টার্ম। এই টার্মে কি আছে, z1 আছে, x2 আছে, y2 আছে, u2 আছে, রাইট? এখানে কি আছে, z1 আছে, u2 আছে। আমার লাগবে কি, আমার লাগবে x2 টাইমস y2। এটাকেই আমি বোথ সাইডে মাল্টিপ্লাই করতে চাই, z1 টাইমস u2 টাইমস x2 টাইমস y2। দেন আমরা ইকুয়ালিটির এই টার্মটা পেয়ে গেলাম, হ্যাঁ, ইকুয়ালস টু এই সাইডেও এটা মাল্টিপ্লাই হবে, u1 টাইমস z2 টাইমস x2 টাইমস y2। দেন অটোমেটিকলি দেখো আমরা আরেকটা টার্ম পেয়েছি, আর সেটা হচ্ছে এটা। দেখো এখানে কি আছে, u1 y2 x2 z2, u1 y2 x2 z2, রাইট? অর্থাৎ আমরা এই ইকুয়ালিটির চারটা টার্মই পেয়েছি। এখন কি করব, হ্যাঁ এটাকে নাম দিচ্ছি আমি ইকুয়ালিটি 2, আর এটাকে নাম দিচ্ছি আমি ইকুয়ালিটি 3। দেন আমরা এই ইকুয়ালিটি 2 and 3 থেকে আমরা পাই, আমরা এর উপরে কি করব, এর উপরে আমরা কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ল যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ সেট অফ ন্যাচারাল নাম্বারস এর উপর অ্যাসোসিয়েটিভ ল মাল্টিপ্লিকেশনের, রাইট? এগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি, এদের অর্ডারিং এগুলো যদি চেঞ্জ করি, দেন এই টার্মের সাথে যদি আমরা এই টার্ম অ্যাড করি, আর এই টার্মের সাথে যদি আমরা এই টার্ম অ্যাড করি, এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরাম অফ অ্যাডিশন অফ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস থেকে আমরা বলতে পাই যে আমরা এই ইকুয়ালিটি গেইন করব, রাইট? অর্থাৎ ইকুয়ালিটি 2 and 3 implies the equality 1, ঠিক আছে? Proved. ওকে, অর্থাৎ আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম। থিওরাম 11.1, our first theorem of this lecture. Theorem 11.2, the commutative law of addition on the set of fractions. And the law says, for any pair of fractions, the equivalency holds. That is, x1 over x2 plus y1 over y2 is equivalent to y1 over y2 plus x1 over x2. And এই ল বলছে যে আমরা যদি এদের পজিশনকে ইন্টারচেঞ্জ করি তাহলে এই ইকুইভ্যালেন্সির কোনো পরিবর্তন হয় না।
হ্যাঁ, এটাকে অবশ্যই প্রমাণ করতে হবে, কারণ আমি জানি x1 ওভার x2 কমা y1 ওভার y2 এই অর্ডার পেয়ার থেকে ডিফারেন্ট, যে y1 ওভার y2 কমা x1 ওভার x2 এই দুটো অর্ডার পেয়ার টোটালি ডিফারেন্ট, কারণ এদের অর্ডার ডিফারেন্ট, রাইট? দেয়ারফর আমরা জানি না যে আমরা যখন আমাদের এই বাইনারি অপারেটর এদের উপর অ্যাপ্লাই করব, হ্যাঁ এই অর্ডার পেয়ার্স গুলোর উপর অ্যাপ্লাই করব, আমি জানি না যে এই ইকুইভ্যালেন্সি সে হোল্ড করবে কিনা বা এই ইকুইভ্যালেন্সি সে মানবে কিনা, আমি জানি না। আমার ইন্টুইশন বলছে যে হ্যাঁ এটা মানা উচিত, বাট আমি শিওর না যে আমি যেভাবে এই অ্যাডিশনকে ডিফাইন করেছি সেই অ্যাডিশনটা আমার ইন্টুইশনকে কেয়ার করে কিনা আমি শিওর না। সো আমাকে প্রমাণ করতে হবে। আমি জানি না যে এই অ্যাডিশনটা ওয়েল ডিফাইন কিনা যে সে আমার ইন্টুইশনকে কেয়ার করবে। দেন প্রুফ। ওকে, আমরা এখান থেকে শুরু করব। এই কোয়ান্টিটি x1 ওভার x2 প্লাস y1 ওভার y2, এর উপরে আমরা ডেফিনেশন অফ অ্যাডিশন অন ফ্র্যাকশনস কে অ্যাপ্লাই করে বলতে পারি যে এই অ্যাডিশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট x1 টাইমস y2 প্লাস y1 টাইমস x2 ওভার x2 টাইমস y2, ঠিক আছে? এই অ্যাডিশন এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। আমরা চাইলে এখানে ন্যাচারাল নাম্বারসের অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভ ল অ্যাপ্লাই করতে পারি। এই নিউমারেটরে আমরা অ্যাডিশনের কমিউটেটিভিটি অ্যাপ্লাই করব, করে এদের পজিশনকে ইন্টারচেঞ্জ করব। দেয়ারফর এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে y1 টাইমস x2 প্লাস x1 টাইমস y2 ওভার, হ্যাঁ ডিনোমিনেটরে আমি মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভিটি অ্যাপ্লাই করব, করে এদের পজিশনকে চেঞ্জ করব, y2 টাইমস x2। দারুণ একটা পজিশনে চলে আসছে। আমরা এখন এর উপরে ডেফিনেশন অফ অ্যাডিশন অন ফ্র্যাকশনস কে এগেইন অ্যাপ্লাই করতে পারি, বলতে পারি যে এই ফ্র্যাকশনটা এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট হবে y1 ওভার y2 প্লাস x1 ওভার x2, এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট। তাহলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি এই অ্যাডিশন এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, and lastly এই ফ্র্যাকশন এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট। and ইকুইভ্যালেন্স রিলেশন, যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সেহেতু এটা ট্রানজিটিভ প্রপার্টিকে মানবে। therefore এই অ্যাডিশন আলটিমেটলি এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট, রাইট? আমরা প্রমাণ করতে সক্ষম। প্রুফড। এই ছিল আমাদের ফার্স্ট ল। এখন আমরা আমাদের আরেকটা ল দেখব, ল অফ অ্যাসোসিয়েটিভিটি। থিওরেম 11.3, the associative law of addition on the set of fractions. And the law says x1 over x2 plus y1 over y2 plus z1 over z2 is equivalent to x1 over x2 plus y1 over y2 plus z1 over z2. অর্থাৎ এই ল বলছে আমরা যদি যে কোনো তিনটা ফ্র্যাকশন নেই সেট অফ অল পসিবল ফ্র্যাকশনস থেকে, তাদেরকে যদি এই সিকোয়েন্সে রাখি, যে কোনো সিকোয়েন্সে যদি ব্র্যাকেটিং করি, এই ইকুইভ্যালেন্স রিলেশনের কোনো পরিবর্তন হয় না, এটা ঠিক থাকে, এগেইন ইকুইভ্যালেন্ট থাকে, রাইট? কোনো পরিবর্তন হয় না। এটাকেও আমার প্রমাণ করতে হবে, কারণ আমরা জানি x1 over x2 plus y1 over y2 comma the fraction z1 over z2 এই অর্ডার পেয়ার থেকে ডিফারেন্ট, অর্থাৎ x1 over x2 comma y1 over y2 plus z1 over z2 এই দুটো অর্ডার পেয়ার টোটালি ডিফারেন্ট। তাই আমাদের ইন্টুইশন যাই বলুক না কেন, আমি আমার ডিফাইন করা অ্যাডিশনের উপর বিশ্বাস রাখি না। দ্যাটস ওয়াই আমাকে প্রমাণ করতে হবে যে আমার অ্যাডিশন যদি আমি এই দুটো অর্ডার পেয়ারের উপর অ্যাপ্লাই করি, তাহলে এই ইকুইভ্যালেন্সি হোল্ড করবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করি না।
প্রুফ। ঠিক আছে, আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে এই অ্যাডিশন এন্ড এই অ্যাডিশন এরা ইকুইভ্যালেন্ট, বা এই দুটো অ্যাডিশন থেকে প্রাপ্ত ফলাফল, প্রাপ্ত ফ্র্যাকশন এরা ইকুইভ্যালেন্ট, এটা দেখাতে হবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করব। x1 ওভার x2 প্লাস কি বলছে y1 ওভার y2 প্লাস দ্য ফ্র্যাকশন z1 ওভার z2। এখন দেখো এখানে দুটো অ্যাডিশন আছে, আমরা চাইলে এর উপর দুইবার the definition of addition অ্যাপ্লাই করতে পারি on the set of fractions। এই অ্যাডিশন যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, তাই এটাকে আমরা ফার্স্ট অ্যাপ্লাই করব, এর উপরে আমরা ডেফিনেশনটা প্রথম অ্যাপ্লাই করব, তারপরে আমরা এর উপরে ওই ডেফিনেশনটা অ্যাপ্লাই করতে পারি। দেন বলতে পারি যে এই অ্যাডিশন, হোল অ্যাডিশনটা, এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট, আমরা একটা অ্যাডিশন লিখছি, এর উপরে অ্যাপ্লাই করছি আমরা x1 times y2 plus y1 times x2 over x2 times y2 plus the fraction z1 over z2। ঠিক আছে, মানে একটা অ্যাডিশন এখনো আছে, ফ্র্যাকশনের অ্যাডিশন এটা, আর এই অ্যাডিশনটা ন্যাচারাল নাম্বারের অ্যাডিশন, তাই ফ্র্যাকশনের অ্যাডিশন এখন একটা আছে। এই সময়ে দুইটা ছিল, রাইট, বাট এখন একটা আছে, কারণ আমরা একবার অলরেডি ডেফিনেশনকে অ্যাপ্লাই করেছি। দেন এখানে আমরা এগেইন ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি এন্ড বলতে পারি যে এই অ্যাডিশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, যে x1 times y2 plus y1 times x2 times z2, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, plus z1 times that quantity, right? z1 times x2 times y2 over a quantity times a quantity, x2 times y2 times z2। এখন আমরা একে আরো সিম্পলিফাই করতে চাই, এই পুরো কোয়ান্টিটিকে, এই পুরো ফ্র্যাকশনকে। এই z2 কে আমরা এই দুটোর সাথে ডিস্ট্রিবিউটেড করতে পারি, ডিস্ট্রিবিউশন ল অফ ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশন অ্যাপ্লাই করে। দেন আমরা বলতে পারি যে এই ফ্র্যাকশনটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে x1 times y2 times z2 plus y1 times x2 times z2 plus z1 times x2 times y2 over x2 times y2 times z2। এখন আমি কি করতে চাই, আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে এই টার্মকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসা, অর্থাৎ x যুক্ত টার্ম x1 ওভার x2 কে বাইরে নিয়ে আসবো ব্র্যাকেটের। সেই সেম কাজ আমরা এখানেও করব, এই যে x1 x2 এগুলোকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, অ্যাসোসিয়েটিভিটি এন্ড কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে আমরা করতে চাই। দ্যাট ইজ এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে x1 times y2 times z2। আমরা এই x1 কে বাইরে নিয়ে আসছি ব্র্যাকেটের অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে, অ্যাসোসিয়েটিভিটি অফ মাল্টিপ্লিকেশন অন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস, প্লাস আমরা এখন এই x2 বিশিষ্ট টার্মকে আলাদা করব x1 বিশিষ্ট টার্ম থেকে, আমরা নতুন একটা ব্র্যাকেটিং করে। ঠিক আছে, দ্যাট ইজ y1 times z2 times x2 plus z1 times y2 times x2। আমরা এই x2 কে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছি আর নিউ একটা ব্র্যাকেটিং করেছি, যাতে x2 বিশিষ্ট টার্মগুলো x1 বিশিষ্ট টার্ম থেকে আলাদা হয়ে থাকে। ওভার এখানেও আমরা x2 কে আলাদা করব, ব্র্যাকেটের বাইরে লিখব x2 times y2 times z2। এখন আমরা এই x2 কে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে কমন নিতে পারি, বলতে পারি যে এই ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে x1 times
y2 times z2 plus y1 times z2 plus z1 times y2 times x2. হ্যাঁ, আমি x2 কে কমন নিয়েছি over x2 times y2 times z2. And finally আমি দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ফরমেশন আসছে, এটাকে আমি ডেফিনেশন অফ অ্যাডিশন অন দ্য সেট অফ ফ্র্যাকশনস এ ভাঙতে পারি, ভেঙে বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট অ্যাডিশন হবে x1 over x2 plus the fraction y1 times z2 plus z1 times y2 over y2 times z2. And again এটাকে আমরা definition of addition on the set of fractions এ ভাঙতে পারি, ভেঙে বলতে পারি যে আমাদের ultimate result, right, is equivalent to x1 over x2 plus y1 over y2 plus z1 over z2 and bracketing এখানে, কারণ এটাকে ভেঙে আমি লিখেছি, then obviously bracketing আমার এখানে হবে, ঠিক আছে? then ultimately আমরা আমাদের রেজাল্টে আসলাম এই অ্যাডিশনের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? প্রুফড। আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রমাণ করতে সক্ষম। থিওরাম 11.4, the theorem says the fraction x1 over x plus another fraction x2 over the same denominator, and the addition is equivalent to the fraction x1 plus x2 over x. And এই theorem বলছে যে আমরা যদি সেম ডিনোমিনেটর বিশিষ্ট ফ্র্যাকশনস কে অ্যাড করি তাহলে সেই অ্যাডিশন এইরকম একটা ফ্র্যাকশন হয়, যে ফ্র্যাকশনের ডিনোমিনেটরও সেম অ্যান্ড এই নিউমারেটরস গুলো অ্যাড হয়ে এই নিউমারেটরে অবস্থান করবে। আমরা এটা আগে জানতাম না, আমরা কেবল জানছি and আমরা প্রমাণ করতে চাই, প্রুফ। বাট আমরা এটা আগে থেকেই জানতাম যে we know the addition x1 over x plus x2 over x is equivalent to the fraction according to the definition of addition on fractions x1 times x plus x2 times x over x times x, right? আমরা এটা আগে থেকে জানতাম ফ্র্যাকশনের অ্যাডিশনের ডেফিনেশন থেকে। এখন আমাকে দেখাইতে হবে যে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। দেখো এখানে x কমন আছে, দেন আমরা ন্যাচুরাল নাম্বারসের ডিস্ট্রিবিউটিভ ল ওভার অ্যাডিশনকে অ্যাপ্লাই করে x কে কমন নিতে পারি এন্ড বলতে পারি যে এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে x1 plus x2 times x over x times x. x কে আমরা কমন নিয়েছি, আর এই মুহূর্তে অনেকে কি করবে, অনেকে এই x and এই x কেটে দেবে, কেটে দিয়ে বলবে যে এই ফ্র্যাকশনটা এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, বাট কেটে দেওয়া যাবে না। আমরা যদি দেখাইতে চাই এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, সেটা ইকুইভ্যালেন্সের ডেফিনেশনকে মেনে দেখাতে হবে, and obviously এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট x1 plus x2 over x। কেন? কারণ আমরা যদি ইকুইভ্যালেন্সের ডেফিনেশনকে অ্যাপ্লাই করি and ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখবো সেই প্রাপ্ত দুইটা ন্যাচুরাল নাম্বারস ইকুয়াল। সেন্স ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, দেন x1 plus x2 times x times x, and এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করলে x1 plus x2 times x times x, and both are equal, right? Okay, এই কারণে এই ফ্র্যাকশন and এই ফ্র্যাকশন এর ইকুইভ্যালেন্ট কেটে দিয়ে ইকুইভ্যালেন্ট নয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা দেখছি যে এই অ্যাডিশন এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট, and এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট। and ইকুইভ্যালেন্সি যেহেতু ট্রানজিটিভ প্রপার্টিকে ফলো করে, এখানে আমরা দুইবার ট্রানজিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে পাবো এই অ্যাডিশন
এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট দেন প্রুভড, রাইট? প্রুভড। ওকে, দেন আমরা একটা থিওরাম প্রমাণ করতে সক্ষম হলাম। এখন আমরা নেক্সট থিওরামে মুভ করব। থিওরাম 11.5, and the theorem says for any pair of fractions x1 over x2 plus y1 over y2 is greater than the fraction x1 over x2. ওকে, আমরা এটা প্রমাণ করতে চাই। হ্যাঁ, এটা বলছে যে আমরা যে কোনো একটা ফ্র্যাকশনের সাথে any fraction y1 over y2 যদি অ্যাড করি তাহলে তা আগের অবস্থান থেকে বড় হয়ে যায়। ঠিক আছে, এটাই আমরা প্রমাণ করতে চাই। ওকে, ফাইন। তো আমরা প্রথমে বুঝতে চাই যে এই স্টেটমেন্টের কিছু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টস, আমরা যদি সেগুলোকেও প্রমাণ করি তাও কোনো সমস্যা নাই। আমরা একটু দেখতে চাই যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টগুলো কেমন হয়। এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হবে, আমরা চাইলে এখানে ফ্র্যাকশনের অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করে এদেরকে জোড়া লাগাতে পারি। দেন হবে যেটা, সেটা হলো x1 times y2 plus y1 times x2 over x2 times y2 is greater than x1 over x2. এখন আমরা চাইলে এখানে greater than এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, এন্ড করে যেটা হবে সেটা হলো এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ক্রস মাল্টিপ্লিকেশন হবে x1 times y2 plus y1 times x2 is greater than x1 times that quantity x2 times y2. ওকে, তো এখানে একটা ইনইকুয়ালিটি আসছে, আর আমরা যদি এই ইনইকুয়ালিটিকেও প্রমাণ করতে সক্ষম হই দেন আমাদের এটা এই স্টেটমেন্টটা প্রমাণ হবে, কারণ তারা একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, রাইট? আমরা এটা কি এখন প্রমাণ করতে চাই। দেখো, ভিতরের এই কোয়ান্টিটি নিয়ে আমরা একটু কাজ করতে চাই। উই নো, আমরা এখন প্রমাণে আসছি, রাইট? প্রুফ। উই নো that quantity x1 times y2 plus y1 times x2 is greater than that quantity x1 times y2, কারণ আমরা এটা ন্যাচারাল নাম্বারসে প্রমাণ করে আসছি যে কোন একটা ন্যাচারাল নাম্বারের সাথে আরেকটা ন্যাচারাল নাম্বার অ্যাড করলে তা আগের অবস্থান থেকে বড় হয়ে যায়। এই প্রপার্টি তো আমরা ফ্র্যাকশনের জন্য প্রমাণ করতে চাই, যেটাকে আমরা প্রমাণ করছি ন্যাচারাল নাম্বারসের ওই সেম প্রপার্টি থেকে, রাইট? এখন দেখো, আমার কাছে কি আছে, এই পার্টটা আছে, অ্যান্ড ইনইকুয়ালিটির এই পাশে এখানে x1 আছে, x2 আছে, y2 আছে, অ্যান্ড এখানে x1 আছে, y2 আছে, x2 নেই, অ্যান্ড এখানেও x2 আছে, বাট এখানে x2 নেই। দেন আমরা x2 কে উভয় পাশে মাল্টিপ্লাই করতে পারি, তারপরেও আমার এই গ্রেটার দ্যান সাইনটা সেম থাকবে, রাইট? আমরা মাল্টিপ্লাই করতে চাই x1 times y2 plus y1 times x2 is greater than x1 times y2 times x2. এখন আমরা চাইলে এখন আমাদের কাজ শেষ, আমরা এর উপরে ন্যাচারাল নাম্বারসের মাল্টিপ্লিকেশনের অ্যাসোসিয়েটিভিটি এন্ড কমিউটেটিভিটি অ্যাপ্লাই করে এদের ব্র্যাকেটিং এন্ড এদের পজিশনকে চেঞ্জ করে এই ফরমেশনে নিয়ে আসতে পারি। দেন এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে এই স্টেটমেন্ট, রাইট? এন্ড এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এটা। ঠিক আছে, দেন আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের কাঙ্ক্ষিত স্টেটমেন্ট। থিওরেম 11.6, the theorem says the fraction x1 over x2 is equivalent to the fraction y1 over y2 if and only if x1 over x2 plus some another fraction z1 over z2 is equivalent to the addition y1 over y2 plus the same fraction z1 over z2. এই থিওরাম বলছে যে দুটো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের সাথে
যদি আমরা সেম ফ্র্যাকশন অ্যাড করি তাহলে এই অ্যাডিশন গুলো ইকুইভ্যালেন্ট হবে অ্যান্ড কনভার্সলি এইরকম দুটো ইকুইভ্যালেন্ট অ্যাডিশন থেকে যদি আমরা সেম ফ্র্যাকশন ক্যান্সেল আউট করি তাহলে রেস্ট অফ দ্য ফ্র্যাকশনস এরাও ইকুইভ্যালেন্ট হবে অ্যান্ড এর ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টকে বলা হয় cancellation law on equivalence relation, right, of addition on the set of fractions. Okay, এটাকে আমার প্রমাণ করতে হবে proof in forward direction. তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে ফরওয়ার্ড ডিরেকশনটা হলো direct result from the theorem 11.1. Direct result from the theorem 11.1. তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে হ্যাঁ ঠিক সেম থিওরাম হ্যাঁ ওই থিওরামেরই এটা একটা রেজাল্ট জাস্ট এই ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট এখন আসি আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশন ইন ব্যাকওয়ার্ড ডিরেকশন আমাদের কি করতে হবে এটাকে আমার হাইপোথিসিস ধরতে হবে দেন এটাতে আসতে হবে রাইট অর্থাৎ লেট x1 over x2 plus the fraction z1 over z2 is equivalent to the addition y1 over y2 plus the fraction z1 over z2. Then আমরা এখানে প্রথমে আমরা অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব দেন ইকুইভ্যালেন্সি ডেফিনেশনকে অ্যাপ্লাই করব করে আমরা পাই এখান থেকে ইমপ্লাই করে হ্যাঁ x1 times z2 plus z1 times x2 over x2 times z2 okay is equivalent to the fraction y1 times z2 plus z1 times y2 over y2 times z2 okay আমরা অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করেছি এখন আমরা ইকুইভ্যালেন্সি ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে চাই দেন এটাকে ইকুয়ালিটিতে কনভার্ট করতে চাই ন্যাচারাল নাম্বারসের ইকুয়ালিটি ঠিক আছে দেন আমরা ইমপ্লাই করে বলতে পারি যে x1 times z2 plus z1 times x2 আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব ওকে times y2 times z2 equals to that quantity times that quantity okay y1 times z2 plus z1 times y2 times x2 times z2 আমরা এখন ন্যাচারাল নাম্বারসের মাল্টিপ্লিকেশনের ক্যান্সেলেশন ল এখানে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ তুমি জানো আমরা পারি করে আমরা এই z2 কে আমরা ক্যান্সেল আউট করতে পারি ঠিক আছে দেন এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে x1 times z2 হ্যাঁ দেন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এই দুটোর সাথে ওকে times y2 plus z1 times x2 times y2 আমরা y2 কে ডিস্ট্রিবিউট করে দিয়েছি according to the distributive law over addition on the set of natural numbers equals to then এখানেও আমরা x2 কে ডিস্ট্রিবিউট করব y1 times z2 times x2 plus z1 times y2 times x2 and দেখো যে এখানে কি আছে z1 times z1 y2 and x2 right z1 times y2 times x2 এখানেও দেখো z1 আছে x2 আছে y2 আছে z1 y2 x2 জাস্ট একটু ডিফারেন্ট অর্ডারে রাইট কোনো সমস্যা নাই ন্যাচারাল নাম্বারসের মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভিটি এন্ড কমিউটেটিভিটি হোল্ড করে দেন এই দুটো নাম্বার ইকুয়াল আমরা অ্যাডিশনের ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে ন্যাচারাল নাম্বারসের অ্যাডিশনের ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে এই দুটো নাম্বারকে ক্যান্সেল আউট করতে পারি দেন এটা ইমপ্লাই করে x1 times z2 times y2 equals to
y1 times z2 times x2 and দুটাতে z2 কমন আছে আমরা এটাকে বাহির করতে পারি x1 times y2 times z2 equals to y1 times x2 times z2 এখন আমরা again natural numbers এর মাল্টিপ্লিকেশনের ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করে z2 ক্যান্সেল আউট করতে পারি দেন আমরা বলতে পারি যে এখান থেকে দেন again আমরা এর উপরে কি করব আমরা ইকুইভ্যালেন্সের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব করে বলতে পারি যে একসাথে একেবারে আমি লিখলাম x1 over x2 is equivalent to y1 over y2 ওকে আমরা এই ইকুইভ্যালেন্সিতে ব্যাক করলাম আমরা হাইপোথিসিস হিসেবে ধরছি যে এটা এন্ড সেখান থেকে আমরা এটা প্রমাণ করলাম রাইট এন্ড ফরওয়ার্ড ডিরেকশন তো ডিরেক্ট রেজাল্ট ফ্রম দ্য থিওরাম 11.1 রাইট ওকে আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম এখন দেখো একটা বিষয় লক্ষ্য করবা যে ন্যাচারাল নাম্বার আমরা এখানে কি করেছি আমরা এখানে ন্যাচারাল নাম্বারসের ইকুয়ালিটির যে অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের ক্যান্সেলেশন লকে অ্যাপ্লাই করেছি আর আমরা যদি চিন্তা করি তাহলে ন্যাচারাল নাম্বারসে যে গ্রেটার দ্যান সাইন বা লেস দ্যান সাইন সেই সাইনগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের ক্যান্সেলেশন ল হোল্ড করে এন্ড সেম ল গুলো হোল্ড করে জাস্ট ইকুয়ালিটির জায়গায় গ্রেটার দ্যান অর লেস দ্যান ঠিক আছে দেন আমরা একটা থিওরাম স্টেট করতেই পারি থিওরাম 11.7 the theorem states x1 over x2 is greater than y1 over y2 if and only if x1 over x2 plus some fraction z1 over z2 is greater than y1 over y2 plus the same fraction z1 over z2 ঠিক আছে and the proof is similar to that শুধু কি হবে ইকুয়ালিটি জায়গায় আমরা greater than sign ইউজ করব same proof similar as before then আমরা এর একটা সিমিলার থিওরাম again আমরা স্টেট করতে পারি রাইট থিওরাম 11.8 সেটা হবে লেস দ্যান এর ক্ষেত্রে the fraction x1 over x2 is less than the fraction y1 over y2 if and only if the addition x1 over x2 plus z1 over z2 is less than y1 over y2 plus the same fraction z1 over z2 এটারও proof similar এই হচ্ছে বিষয় and এই দুটো থিওরাম তোমরা প্রমাণ করতে পারো নিজেরা ঠিক সিমিলার প্রুফ ঠিক আছে